হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ প্রশ্নোত্তর। 10 তারিখে যে সমস্ত প্রশ্নপত্র ইন্টারভিউয়ার জিজ্ঞেস করা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনা করব। কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, চলো একের পর এক আমরা সব প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রাইমারি ইন্টারভিউ কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন, WHO এর পুরো নাম কি? WHO হু এর পুরো নাম কি? এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরের প্রশ্ন রয়েছে, ধনধান্যে পুষ্পে ভরা এর রচয়িতা কে? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এর রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্যে পুষ্পে ভরা এর রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। পরের প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কবে ঘটে? চেরনোবিল 26 এপ্রিল 1986। তাহলে চেরনোবিল দুর্ঘটনা কবে ঘটে? 1986। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কি? আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা হলো একটি কাল্পনিক রেখা যা প্রায় 180 ডিগ্রি দ্রাঘিমাংশ অনুসরণ করে এবং এক পঞ্জিকা দিবস থেকে পরবর্তী দিবসের সীমানা নির্দেশ করে। তারপর রয়েছে, পৃথিবীতে মোট কতগুলি দেশ আছে? বর্তমানে পৃথিবীতে 195টি স্বীকৃত দেশ রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন, আকবর কবে মনসবদারি প্রথা চালু করেন? আকবর মনসবদারি প্রথা চালু করেন 1575 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? ক্যাডমিয়ামের ফলে ইটাই রোগ হয়। ইটাই। তারপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা পাটিল। তাজমহল কোন পাথর দিয়ে তৈরি? তো তাজমহল কোন পাথর দিয়ে তৈরি? সাদা মার্বেল। পরবর্তী প্রশ্ন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির রয়েছে কোণার্কে, যেটা উড়িষ্যাতে রয়েছে। পেঙ্গুইন কোথায় থাকে? এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছেই, বারবার রিপিট হচ্ছে প্রশ্নটা। কোশ্চেন্সটা বারবার রিপিট হচ্ছে, যে হয়তো গ্লোব থেকে বলে দিচ্ছে, কোনো সময় ডাইরেক্ট মহাদেশ থেকে বলে দিচ্ছে। তো পেঙ্গুইন আন্টার্কটিকা মহাদেশে থাকে এবং দক্ষিণ গোলার্ধে এটা কোথায় থাকে? এই যে আন্টার্কটিক মহাদেশ, এটা দক্ষিণ গোলার্ধের শীতল অঞ্চলে থাকে পেঙ্গুইন। তাহলে পেঙ্গুইন কোথায় থাকে? তাহলে যদি বলে যে এমনি কোশ্চেন্স করা হয় যে পেঙ্গুইন কোথায় থাকে, তাহলে বলতে হবে যে আন্টার্কটিকা মহাদেশে, এবং বলতে পারে যে দক্ষিণ গোলার্ধের শীতল অঞ্চলে থাকে। তারপর প্রশ্ন রয়েছে, দন্তবর্ণ কোনগুলি? দন্তবর্ণ ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলি হচ্ছে দন্তবর্ণ। বাকি বর্ণগুলো অবশ্যই জেনে যাবে। কণ্ঠবর্ণ থেকে শুরু করে সব কিছু। তারপরে রয়েছে, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, আর অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব হরের থেকে বড় হয় বা সমান হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলি। এটা কিন্তু রিপিট হয়েছে, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে জিজ্ঞাসা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য বলুন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু। এই কোয়েশ্চেন্সটা বারবার রিপিট হচ্ছে, ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য। তো ছড়া হলো সংক্ষিপ্ত
যা সহজ সরল ছন্দে গঠিত, যার মূল উদ্দেশ্য হলো শিশুদের আনন্দ দেওয়া বা কোনো বার্তা দেওয়া। আর কবিতা হলো একটি গভীর বা বিস্তৃত সাহিত্যরূপ যা মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করে। তাহলে ছড়া কি বলবে? ছড়া হচ্ছে সংক্ষিপ্ত যা সহজ সরল ছন্দে গঠিত, আর কবিতা হচ্ছে একটি গভীর বা বিস্তৃত সাহিত্যরূপ। নেক্সট, মধুসূদন দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম কি? মধুসূদন দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য এবং বর্জাঙ্গনা। নেক্সট, সুন্দরী গাছ কোথায় দেখতে পাওয়া যায় এবং কী জন্য বিখ্যাত? সুন্দরী গাছ প্রধানত দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে। সুন্দরবনের প্রধান গাছ হচ্ছে এই সুন্দরী গাছ। এর কাঠ খুব টেকসই হয়, যার জন্য সুন্দরী গাছ বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, 1 থেকে 100 এর মধ্যে কতগুলি শূন্য ব্যবহৃত হয়? 1 থেকে 100 এর মধ্যে মোট 11টি শূন্য। 10 থেকে শুরু করে 100 পর্যন্ত, 100তে 2টো শূন্য রয়েছে। সো 11টি শূন্য ব্যবহৃত হয়। নেক্সট, কোন জেলায় পাহাড় নাই? তাহলে উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। নেক্সট, একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বলুন। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি এক্সাম্পল বলুন। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি? তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যের দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় বা ডেসক্রাইব করা হয়, তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এক্সাম্পল, যে কোনো এক্সাম্পল আমরা বলতে পারি, যেগুলো কিছু কোনো ঘটনা বা কোনো ডেসক্রাইব করে বর্ণনা করে। আইট রাইস। নেক্সট, কয়েকটি পুষ্টিকর খাবারের নাম বলুন। কয়েকটি পুষ্টিকর খাবারের নাম: মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ফল এবং শাকসবজি। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় কি? তাহলে এই প্রশ্নের উত্তর হবে না, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। নেক্সট, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলে? যে সমস্ত শিশুরা শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, অর্থাৎ যেসব শিশুদের সাধারণ শিশুর তুলনায় শেখার ক্ষেত্রে বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ সাহায্যের প্রয়োজন হয়, তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়, যেগুলো হচ্ছে CWSN। এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে আগে। CWSN ফুল ফর্ম কি? নেক্সট, রাইট টু এডুকেশন অ্যাক্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট হল শিক্ষার অধিকার আইন। এটি ভারতীয় সংবিধানে একটি গুরুত্বপূর্ণ আইন, যা 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। নেক্সট, পাচনতন্ত্র। পাচনতন্ত্র হলো মানবদের সেই তন্ত্র যা খাদ্য হজমে এবং পুষ্টি শোষণে সহায়তা করে। তারপর নেক্সট কোশ্চেন, কানের হাড়গুলির নাম বলুন। তো এই কোশ্চেন্সগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, বিশেষ করে সায়েন্সের ক্যান্ডিডেটকে। তো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এগুলো হচ্ছে কানের ক্ষুদ্র হাড় বা ছোট হাড়। নেক্সট, বুনিয়াদী শিক্ষা কি? বুনিয়াদী শিক্ষা বলতে প্রাথমিক শিক্ষাকে বোঝায়, যা শিশুদের মৌলিক জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে। সাধারণত 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলা হয়। তাহলে বুনিয়াদী শিক্ষা বলতে বোঝায় যে প্রাথমিক শিক্ষাকে বোঝায়, যা শিশুদের মৌলিক জ্ঞান বা দক্ষতা অর্জনে সহায়তা করে। সাধারণত ক্লাস 1ম থেকে বা 1ম থেকে 8ম শ্রেণী বলতে পারো। নেক্সট, ঝর্ণা কাকে বলে? ঝর্ণা হলো প্রাকৃতিক জলপ্রবাহ, যা মাটির নিচ থেকে বা পাহাড়ের গা বেয়ে বেরিয়ে আসে। এরপরের কোশ্চেন হচ্ছে, ঝর্ণা এবং জলপ্রপাতের মধ্যে পার্থক্য কি বলুন। ঝর্ণা হচ্ছে ছোট আকারের জলপ্রবাহ যা মাটির নিচ থেকে বেরিয়ে আসে, আর জলপ্রপাত হলো অনেক উঁচু স্থান থেকে বিপুল পরিমাণ জল দ্রুত
বেগে নিচে পতিত হয়। বিপুল পরিমাণ জল দ্রুত বেগে পতিত হয়। নেক্সট, আকাশ। আকাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডল এবং তার বাইরের মহাকাশের দৃশ্যমান অংশ। আকাশ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল এবং তার বাইরের মহাকাশের দৃশ্যমান অংশ। নেক্সট, সহজপাঠের ছবিগুলি কে অঙ্কন করেন? সহজপাঠের ছবিগুলি অঙ্কন করেছিলেন নন্দলাল বসু। ভারতবর্ষে কয়টি মহাসাগর এবং মহাদেশ আছে? মহাসাগর রয়েছে 5টি এবং মহাদেশ রয়েছে 7টি। নেক্সট, সন্ধি কাকে বলে? সন্ধি হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি পদের মিলনকে সন্ধি বলে। সন্ধি হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি পদের মিলন, সেটা হচ্ছে সন্ধি। হিম প্লাস আলয়, হিমযুক্ত আলয় সমান হিমালয়। হিম হচ্ছে একটা পদ এবং আলয় একটা পদ। বাচ্চাদের পরিবেশের ধারণা কিভাবে দেবেন? এই প্রশ্নের উত্তর এরকম হবে যে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই, যেমন গাছপালা, পশু পাখি, জল, মাটি, বায়ু, সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের চারপাশে গাছপালা, এগুলো নিয়ে হচ্ছে এইভাবে ধারণা দেওয়া যেতে পারে। পরবর্তী, পৃথিবী ঘুরছে, এটি বাচ্চাদের কিভাবে বোঝাবেন? এটা গ্লোব নিয়ে বোঝাতে পারো, অথবা এরকমভাবে বোঝাতে পারো যে একটা ট্রেনের এক্সাম্পল দিতে পারো। যে আমরা ট্রেনে কোথাও যাচ্ছি বেড়াতে, তো দেখবে আমাদের কি মনে হয় যে ট্রেনটা ছুটছে, মানে ট্রেনটা স্থির আছে, বাট গাছপালাগুলো ছুটছে। এরকমভাবে বলতে পারে যে পৃথিবীটা স্থির আছে, আমরা মনে করি যে পৃথিবী স্থির, কিন্তু পৃথিবীটাও কিন্তু ঘুরছে। দুজন সমাজ সংস্কারকের নাম বলুন। 1 নম্বর রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নদী কোথায় সবচেয়ে বেশি বহন কার্য করে? নদী মধ্য গতিতে বহন কার্য করে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কী হবে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি, এগুলো মৌলিক সংখ্যাগুলো জানতে হবে সবগুলো। মৌলিক সংখ্যা কাকে বলে? 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি? 2 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় 97। গণিতের ভাষা কি? গণিতের ভাষা হচ্ছে প্রতীক, সূত্র, সমীকরণ, যুক্তি। নেক্সট, নিরক্ষরেখা। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিম বিস্তৃত কল্পিত রেখা, যা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে, তাকে নিরক্ষরেখা বলে। তাই নিরক্ষরেখা হচ্ছে পূর্ব পশ্চিম বিস্তৃত একটি কল্পিত রেখা, যা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে। তারপর রয়েছে বিন্দু। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। বিন্দুর ডেমো দিতে বলা হয়েছিল।